আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ৮ নাম্বার ক্লাস। আমরা ৭ নাম্বার ক্লাসে শিখেছিলাম কিভাবে আমরা ভিজুয়াল কোড স্টুডিও বা ভিএস কোড ডাউনলোড করতে পারি এবং এর যে সাহায্যকারী হিসাবে আমাদের যে পয়েন্টগুলো লাগবে সেগুলোকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো আজকে আমরা ভিজুয়াল কোডের আরো কিছু অংশ দেখব এবং এরপরে আমরা আমাদের HTML এর যে সিনট্যাক্স আছে তার মাধ্যমে আমরা কাজ শুরু করব। তাহলে চলেন দেখা যাক। প্রথমে আমরা আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম এর ভিতরে। ফাইলটা এসে গিয়েছে। তো গতদিন আমরা এখানে এটাকে যে টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে আমরা লিখে রেখেছিলাম যে আমাদের উপরে যখন আমরা ওয়েবসাইটের উপরে যেটা শো করবে সেটা কি হবে, সেটা টাইটেলটা আমরা এখানে আগে লিখে রেখেছিলাম। তো আমরা এখন সেটাকেই দেখতে পাচ্ছি, এইভাবেই আছে। তো আমি HTML সিনট্যাক্স গুলা এখানে আবার লেখার আগে বা করার আগে আমি উপরের থেকে আরো কিছু জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। এগুলো নিয়ে এখন আপনাদেরকে অতটা চিন্তা করতে হবে না। এটা যখন সময় আসবে, আপনারা যখন ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শুরু করবেন তখন এইগুলোর আমি কাজ আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। যেহেতু আমরা এখন ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছি, তো সেহেতু আমরা এখন HTML টা নিয়েই কাজ করবো এবং দেখাবো। তারপর কিছু জিনিস আছে যেগুলো নরমালি আপনাদেরকে জানানোর দরকার, সেই জন্য আমি হালকাভাবে আপনাদেরকে একটু টাচ দিয়ে যাব। এটা নিয়ে অতটা চিন্তা করার কিছু নেই, ইনশাল্লাহ আমি সেগুলো আপনাদেরকে শিখাই দিব। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে লেখা আছে ল্যাং অর্থাৎ ইংলিশ। এখানে ল্যাং অর্থাৎ হলো গিয়ে এটা ল্যাঙ্গুয়েজ। এটা ল্যাঙ্গুয়েজ, এখানে এটা বাই ডিফল্ট এটা ইংলিশ দেওয়া আছে। তবে যদি মনে করেন অন্য কোনো ল্যাঙ্গুয়েজে আমাদেরকে এই ওয়েবসাইটটা বানাতে হয়, তো আমরা সেটাও বানাতে পারবো। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এখানে আমাদের যে জাভা স্ক্রিপ্ট আছে সেই জাভা স্ক্রিপ্টের সাহায্য নিতে হবে এবং সেটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো। তো যেহেতু এখন আমাদের জাভা স্ক্রিপ্টটা আমাদের মূল বিষয় না, আমাদের HTML টা মূল বিষয়। তো যখন সেরকম আসবে তখন আমরা ওটাকে ঠিক করে নিব। আচ্ছা, এরপরে যে বিষয়টা এখানে আছে যে আপনার UTF-8। এখন UTF-8 টা কি জিনিস? এটা যদি আমাদেরকে একটু জানতে হয় তাহলে আমাদেরকে একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, জানতে হবে যে আমরা এখানে একটু আমরা লিখি UTF-8। UTF-8 হলো আমাদের এমন একটা ল্যাঙ্গুয়েজ যা আমাদের কোডিং করতে সাহায্য করে বা কোডিং করতে আমাদেরকে লাগবে। আমরা UTF-8 এর এখানে একটু যাই, দেখবেন যে এইখানে আমাদের UTF-8 এর কিছু এই দেখেন কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন এখানে ABCD আছে, আবার ABCD বিভিন্ন স্টাইলে আছে। তো UTF-8 এ আমাদের প্রায় ৫৪,০০০ মতো আপনার চিহ্ন পাবো বা স্টাইল পাবো, ডিজাইন পাবো। তো এই ডিজাইনগুলো আমরা এইটার মাধ্যমে হলো গিয়ে করার চেষ্টা করব। কিন্তু যদি আমরা এই ডিজাইনগুলোর ভিতরে এই ৫৪,০০০ এর মধ্যে এটা না করি, তখন আমাদের এটা সাপোর্ট করবে না এবং তখন আমাদের ওয়েবসাইটে আমাদের লেখাগুলো আসবে না। ঠিক আছে? আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা আমাদের দেশে যেমন একটা মোবাইল আমরা কিনি, মোবাইলটাতে আমরা যেকোনো ল্যাঙ্গুয়েজে যেমন ইংলিশ বাংলাতে আমরা ট্রান্সফার করতে পারি। কিন্তু দেখেন আমরা যদি কোনো মোবাইল মনে করেন চায়না থেকে নিয়ে আসি অথবা UAE থেকে বা সৌদি থেকে নিয়ে আসি, ওদের অ্যারাবিক যেটা থাকে, তো আমরা যখন ওখানে কোনো কিছু মেসেজ টাইপ করতে যাই, কিছু কিছু জায়গায় বক্সের মতো আসে, ওখানে লেখাগুলো আসে না, ওটা সাপোর্ট করে না। অর্থাৎ এই জিনিসটাই হলো এইটা যে ওই ওয়েবসাইটে বা ওই ওয়েবসাইটে অথবা ওখানে যে এইটা দেওয়া আছে সেইটা হলো গিয়ে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে আরবি, যেটা আমাদের এখানে সাপোর্ট করছে না, সেই জন্য ওখানে ওইটা লেখাটা দেখা যাচ্ছে না, তারপরে বক্স দেখা যায়। তো এইটাই এখানে, আর বেশি কিছু অতটা এখানে জানার কিছু নেই। তাহলে আমরা এটাকে কেটে দিলাম। আচ্ছা, এরপরে আসতেছে যেটার নাম সেটা হলো গিয়ে আহ, আপনার টাইটেল বার আসতেছে। আহ, তো এর টাইটেল বারটা তো আমরা অটোমেটিক্যালি দেখিয়ে দিয়েছি। তো সেইটাই হলো গিয়ে ব্যাপার। আর এখন আমরা
ইনশাআল্লাহ এর ভিতরে যাব এবং ভিতরে যেয়ে দেখব যে কিভাবে আমরা কাজগুলো করা যায় এবং করেছি। তো তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। এখানে আমরা প্রথমে অ্যাকচুয়ালি আমরা একটা ফর্ম ট্যাগ নিব। ফর্ম ট্যাগটা নিয়ে ফর্ম ট্যাগের কাজ কিভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখাবো। তাহলে মনে করেন আমরা এখানে লিখলাম ফর্ম, এফ ও এ দেখেন এসে গিয়েছে এই ৩ নাম্বারটা ফর্ম। তো আমরা যখন এখানে এটাকে প্রেস করব, এই যে ফর্ম ট্যাগ এসে গিয়েছে এবং এখানে আমরা এটাকে যখন এন্টার প্রেস করব এটা নিচে চলে গেল। তো এইভাবে আমরা ফর্ম ট্যাগটাকে আনতে পারবো। এখানে যে অ্যাকশনটা আছে এটা আমাদের আপাতত এখন জানার দরকার নেই। ইন ফিউচার যখন আমরা আরো কাজ শিখবো তখন এই অ্যাকশন এটার কি কাজ আছে তখন সেটা আমরা এটার ভ্যালুটা কি আছে সেটা আমরা তখন জানতে পারবো। তো এখন এখানে আমরা যেটা করব সেটা হলো যে আমরা যে অতীতে পুরানো আমরা যে কাজগুলো করেছিলাম, ক্লাসগুলো করেছিলাম সেইটার একটা রিক্যাপ করে যাই প্রথমে। তো আমরা প্রথমে কি করব, এখানে কিছু ইনপুট টাইপ আনবো। তো ইনপুট টাইপ আনতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে লিখতে হবে যে শুধু ইনপুট আই এন ইনপুট। এই দেখেন আমাদের এসে গেল। আমাদের কোডিং গুলো করা কত সহজ, এই দেখেন এসে গিয়েছে একবারে এইভাবে ইনপুট টাইপ টেক্সট। ঠিক আছে। আচ্ছা এবার এটাকে যদি আমি মনে করেন আবার আরেকটা আনতে চাই, ইনপুট ইনপুট, তাহলে ইনপুট টাইপ আবার টেক্সট আসলো, এখানে আমি এটাকে লিখে দিতে পারি নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। আচ্ছা আবার আমরা এটাকে আরেকভাবে করতে পারি, মনে করেন এই দেখেন আসছে, আমরা যেমন ইনপুট টাইপ নাম্বার দিয়েছি, ইনপুট টাইপ এখানে ডাইরেক্ট আমরা এখানে এটা করতে পারি যে ইনপুট টাইপ এখানে লেখা আছে ডেট, তারপরে আবার মনে করেন দেওয়া আছে ইনপুট টাইপ, ইনপুট টাইপ হলো গিয়ে ইমেইল। আমরা এইভাবে আনতে পারি। ওকে, তো এইভাবে আমরা আনতে পারি। আবার আমি আপনাদেরকে এখন আরেকটা জিনিস দেখাই, মনে করেন আমার আহ, অনেকগুলো ইনপুট টাইপ একসাথে আনতে হবে, তাহলে আমি তো বারবার কোডিং করতে পারবো না, ওটা অনেক টাইম লেগে যাবে। তাহলে আমি সহজে কিভাবে এটাকে আনতে পারি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। মনে করেন আমার 10টা লাগবে ইনপুট টাইপ, তাহলে আমি দেখেন এভাবে লিখবো ইনপুট, এরপরে গুণ চিহ্ন দিব এবং আমার মনে করেন 10টা লাগবে, 10 দিব। ঠিক আছে, এবং এন্টার প্রেস করবো, দেখেন আমার এখানে ইনপুট টাইপ 10টা এসে গিয়েছে। এখন আমি এটাকে এন্টার দিয়ে দিয়ে এক একটা করে নিচে নামিয়ে নিয়ে আসবো, এইভাবে নামিয়ে নিয়ে আসবো। সুন্দরভাবে এগুলো এসে গিয়েছে। এখন মনে করেন আমার এখানে আমরা ইনপুট টাইপ টেক্সট লিখেছিলাম। ঠিক আছে, তো ইনপুট টাইপ টেক্সটের পরে আমাদের মনে করেন লিখতে হবে, আমরা যেখানে একটা করব যে প্লেস হোল্ডার। তো আমি এখানে লিখব প্লেস হোল্ডার, পি লেখার সাথে সাথে এখানে এসে গিয়েছে প্লেস হোল্ডার। তো আমি এখন যে প্লেস হোল্ডার আসলো এবং এই প্লেস হোল্ডার আসার পরে এখন আমি যদি এখানে লিখি যে write your name, ঠিক আছে, রাইট ইউর নেম। আচ্ছা এখন আমরা এটাকে একটু দেখে আসি আমাদের লাইভ সার্ভারের কি অবস্থা বা আমাদের ওয়েবসাইটটা কি অবস্থায় আছে। তো এটার জন্য আমরা গতদিন ডাউনলোড করেছিলাম লাইভ সার্ভার। তো এই যে দেখেন আমরা এসে গেছি ওপেন উইথ লাইভ সার্ভার, আমরা এটাকে প্রেস করব, প্রেস করলে একটু ওয়েট করব এবং আমাদের সামনে আমাদের ওয়েবসাইটটা এসে যাবে। আমাদের এটা এসে গেছে। এখন দেখেন এখানে এইগুলো সরাসরি সবগুলো পাশাপাশি এসেছে। এগুলো পাশাপাশি আসার কারণ কি আপনারা ভালো করে জানেন যে আমি এখানে বিআর ট্যাগ ইউজ করিনি। এই দেখেন এখানে এটা এসে গিয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে আমাদেরকে বিআর ট্যাগ ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে বিআর ট্যাগ ইউজ করি। ঠিক সেম একইভাবে বিআর লিখে আমি এখানে ইনটু দিব এবং আমার যে কটা দরকার, আমার 2টা দরকার। তো আমি এখানে দিব, তো আমার দুটো বিয়ার ট্যাগ এসে গেল। এখন আমি এটাকে আস্তে আস্তে করে এক এক করে কপি করে এখানে বসাই দিব।
এভাবে বসায় দিলাম। এখন আমরা আবার একটু যে দেখে আসি তো কি অবস্থা দেখেন, সব সিরিয়ালি দূরত্ব মেনটেন করে বসে গিয়েছে। ওকে, তো এখন আমরা মনে করেন আমরা তো সবগুলো টেক্সট নিয়েছি, এখন আমরা চেঞ্জ করে আগের মতো আসি। এখন মনে করেন আমরা এটাকে টেক্সট নিব, একটা তো টেক্সট নিয়েছি, এটাকে আমরা নিব নাম্বার। তাহলে আমরা এখানে লিখতে পারি নাম্বার, ইনপুট টাইপ নাম্বার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা নিই, মনে করেন এখানে আমরা নেব, এটা লিখব ইনপুট টাইপ পাসওয়ার্ড। এই দেখেন এই যে পাসওয়ার্ড এসে গিয়েছে, ইনপুট টাইপ পাসওয়ার্ড। আচ্ছা, এরপরে মনে করেন এটাতে আমরা লিখি যে ইনপুট টাইপ ফাইল। ফাইল এসে গেছে, লেখার সাথে সাথে জিনিসটা সাজেশন এসে যাচ্ছে, তো আমাকে খুব কষ্ট করতে হচ্ছে না, ওইটার থেকে আমরা সিলেক্ট করে নিতে পারতেছি। আচ্ছা, এখানে আমরা মনে করেন লিখব ইনপুট ট্যাগ ইমেল, ইনপুট ট্যাগ ইমেল। আচ্ছা, তারপরে এখানে মনে করেন আমরা লিখব ডেট। এই দেখেন ডেট এসে গিয়েছে, তো আমরা যখন এখানে দেব ডেট এসে গেল, ঠিক আছে। তারপরে মনে করেন আমরা এখানে এখন দিতে পারি হলো গিয়ে ইনপুট টাইপ আমরা দিতে পারি কালার। এটা অবশ্য নতুন, আপনাদেরকে আগে আমি দেখাইনি। আচ্ছা, এর আগে আমি একটু দেখাই, ইনপুট টাইপ সাবমিটটা আগে দেখাই। ইনপুট টাইপ সাবমিট, সাবমিট দিলাম, এভাবে এসে গেল, ঠিক আছে। এখন আমরা এখানে আবার একটা নতুন করে সিনট্যাক্স নিয়ে নিতে পারি এবং নিয়ে আমরা আগাতে পারি। তো আমাকে এখানে একটা এখন নিতে হবে, সেটা হলো গিয়ে আমাকে একটা ভ্যালু অ্যাড করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি ভ্যালু, এই দেখেন ভ্যালু এসে গিয়েছে। এরপরে আমরা যদি এখানে লিখি সাইন আপ, সাইন আপ, বাস লিখে দিলাম। আচ্ছা, এরপরে আমরা মনে করেন এখানে আরেকটা নিতে পারি যে ইনপুট ট্যাগ ইউআরএল। আমরা ইউআরএল শিখেছিলাম, ইউআরএল, ইনপুট ট্যাগ ইউআরএল। তাহলে আমরা ইনপুট ট্যাগ ইউআরএলটাও নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি নিলাম, টেক্সট, নাম্বার, পাসওয়ার্ড, ফাইল, ইমেল, ডেট, সাবমিট। ওকে, আচ্ছা, এখন আমরা মনে করেন এখানে একটা নিতে পারি যে ইনপুট টাইপ কালার। কালার এসে গিয়েছে, এই যে কালার হয়ে গেল। আচ্ছা, এটা একটা এখন আপাতত বাদ থাক, আমরা এটা পরে দেখব এখানে আর কিছু করা যায় কিনা। তাহলে এখন আমরা আমাদের আবার লাইভ সার্ভারে চলে যাই। ওপেন, আমাদের লাইভ সার্ভার তো ওপেন করাই আছে। এখানে আমাদের এই দেখেন সবগুলো এসে গিয়েছে যেভাবে। এখন এই কালারটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, তার আগে এগুলো আপনারা দেখেন যেভাবে আমরা আগেরগুলো শিখেছিলাম। এটাতে আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বার এটা এসেছে। তারপরে চুজ ফাইলের ব্যাপারটা এসছে, ঠিক আছে, যে ফাইল সিলেক্ট করতে পারবেন। তারপরে এখান থেকে আমরা ডেট করতে পারবো, সেম একই। আমাদের এটাকে আরো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এখানে কালার, আমরা যদি মনে করেন এটার ব্যবহার সাধারণত একটু কম, তারপরেও আজকাল অনেকে যদি তাদের ওয়েবসাইটকে বেশি সিকিউর করতে চায় যে তারা কালার কম্বিনেশনের মাধ্যমে ওটাকে লক করবে এবং ওটার মাধ্যমে ঢুকতে হবে, তো এখান থেকে আমরা সেই কালার কম্বিনেশনের মাধ্যমে এটাকে আমরা এখানে সিলেক্ট করতে পারবো, আমরা যে কোনো কালার নিতে পারবো, এভাবে আমরা এখানে এটা করতে পারবো। তো এবার আমরা আবার আমাদের এখানে আসি। এখন আমরা আরো কিছু জিনিস শিখেছিলাম, যেমন আমরা শিখেছিলাম রেফারেন্স। এখন আমরা আরো কিছু ট্যাগ শিখেছিলাম, মনে করেন আমরা শিখেছিলাম যে রেফারেন্স ট্যাগ। তো রেফারেন্স ট্যাগ হলো আমরা জানি যে তো আমরা এ দিলাম, দেখেন আমাদের এখানে এ এসে গিয়েছে এবং আমরা এটার সাথে সাথে এভাবে এসে গেল। এখন আমরা এখানে কোনো একটা যেটা আমরা লিখতে চাইবো সেটা মনে করেন সেটা হতে পারে ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো সেরকম আমরা এখানে মনে করেন লিখবো। আচ্ছা, এখানে ফেসবুক লিখলাম মনে করেন, তো এটা এবং এখানে আমাদেরকে যে ফেসবুকের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে দিতে হবে, তখন এটা কাজ করবে। তো এইভাবে আমরা এটাও শিখলাম। আবার এরপরে আমরা যেটা শিখেছিলাম বাটন করা, দেখি বাটনেরটাও এই দেখেন PU বাটন অটোমেটিক্যালি লেখার সাথে সাথে বাটন এসে গিয়েছে, তো বাটনের এইটা এইভাবে এসে গেল। এখন আমরা একটু আবার আমাদের লাইভ সার্ভার যেটা আছে সেটাতে যে দেখি যে আচ্ছা বাটনের এখানে মনে করেন আমরা একটা কথা লিখে দিই যে সাইন আপ, সাইন আপ
ওকে, তো আমরা আমাদের লাইভ সার্ভারে যাই। তো এই দেখেন, আমরা যে লিঙ্ক সহ ফেসবুকের ওটা এসে গিয়েছে, প্রেস করলে রেড কালার হয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা এখানে যখন লিঙ্কটা বসাবো আমাদেরকে ও ফেসবুকে নিয়ে যাবে। এখানে সাইন আপের বাটনটা এসে গিয়েছে। তো আমরা এইভাবে আহ, এই কাজগুলো করতে পারবো আমাদের HTML সিনট্যাক্স এর মাধ্যমে। আমরা VS কোডে এই কাজগুলো করতে পারবো। এবং আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা আমাদের নতুন কিছু শিখবো, যে VS কোডের মাধ্যমে আমাদের নতুন HTML সিনট্যাক্স শিখবো, নতুন কাজ শিখবো। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।